তুমি শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে গোপাল পুজো হচ্ছে, আমিও তাই ছোট করে গোপালকে পুজো দিলাম। তার জন্য কি কি বানিয়েছি সেটা তোমাদেরকে আজ দেখাবো। চলো, আমি নিয়েছি এখানে সাদা তিল। আজকে তিল নাড়ু করব, নারকেল নাড়ু করব, আর চালের নাড়ু করব। আরও আছে অনেক কিছু, চলো তোমাদের দেখায়। আমার বাপের বাড়ি ওখানে খোসা শুদ্ধ তিল পাওয়া যায়, কিন্তু এখানে খোসা ছাড়ানো তিল, এটা বেশ ভালো লাগে, সেটাও ভালো লাগে খুব। দেখো, বলতে বলতে আমার তিলটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি, রেখে ঠান্ডা করে নেব। আর এদিকে চালের নাড়ু করার জন্য চালটাকে ভালো করে ধুয়ে অল্প নুন মাখিয়ে কড়াই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে ওটা ভাজা হতে থাক। এদিকে আমি তিলটাকে বেটে নেব শিলনোড়ায়। মিক্সিতে বাটলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, তাই শিলনোড়ায় বেটে নেওয়াই ভালো। দেখো, এদিকে আমার চাল ভাজা হয়ে গেছে, আর এদিকে তিলটাও বাটা হয়ে গেছে। আর বাপের বাড়ি থেকে এনেছিলাম নারকেল, সেই নারকেলগুলো ভেঙে নিয়েছি। দেখো কত সুন্দর, নারকেল কুড়িয়েও নিয়েছি। আর এই যে নারকেল নাড়ুর জন্য নারকেল আর গুড় একসাথেই দিয়ে নেড়ে নেব ভালো করে, আস্তে আস্তে করে, যতক্ষণ না আঠা আঠা মতো হয়ে আসছে। এদিকে তিলটা নাড়ু করবো বলে গুড় জাল দিয়েছি, তার মধ্যে তিলটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। দেখো, আমার নারকেল নাড়ুও করা হয়ে গেছে। এবার চাল নাড়ুও একইভাবে করে নিয়েছি। বেশি লুচি ভাজিনি, দুখানা লুচি ভেজেছি গোপালকে দেওয়ার জন্য। আর করেছিলাম ছোলার ডাল নারকেল দিয়ে। দেখো বন্ধুরা, আমার সব নাড়ু, ছোলার ডাল, সিমুই আর লুচি হয়ে গেছে। এবার গোপালকে খেতে দেব। দেখো, সাজিয়ে নিয়েছি। আর আমার গোপাল খুবই হাসছে। মেয়ে আরতি করছিল, তার সাথে আমিও একটু করলাম। কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানিও।